আজকে এই দৃশ্যটি একেবারেই অনভিপ্রেত ছিল। ভুল ত্রুটি তো হবেই মানুষের, সেটি আমরা সবাই মিলে শুধরে নেব। কোনো কিছুই তো পারফেক্ট না, মানুষ তো ভুল করতেই পারে। কিন্তু এইভাবে যে বিদেশি অতিথিদের সামনে যে নাস্তানাবুদ হলাম, এটি আমাকে খুবই ব্যথিত করেছে। এবং এই ঘটনায় সবচেয়ে খুশি হবে যিনি পাশের দেশে বসে আছেন, তার জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। যাই হোক, আমরা এটার থেকে ভবিষ্যতেও শিক্ষা নেব। আমি ধন্যবাদ জানাই সরকার সমর্থক যারা এখানে বসে আছেন, আপনারা যারা ধৈর্য ধরে রেখেছেন, কোনো পাল্টা কথাবার্তা বলেন নাই, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আসুন, মহান জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে হৃদয়ে ধারণ করে ঐক্য, দেশপ্রেম, সততা ও পারস্পরিক শ্রদ্ধার শক্তিতে আমরা এগিয়ে যাই। শহীদদের রক্তে অর্জিত এই নতুন সম্ভাবনাকে আমরা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও সুধী সমৃদ্ধ নতুন বাংলাদেশ নির্মাণে দৃঢ় অঙ্গীকারে রূপান্তরিত করি। 1971 মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। 71 এই জনযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ। একইভাবে জুলাইয়ের এই যুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কেউ কেউ বলতে শুনেছি, আমরা কি নির্বাচনের জন্য জীবন বিসর্জন দিয়েছি নাকি? নির্বাচন তো গণতন্ত্রের অনুষঙ্গ। এই দেশে যতদিন গণতন্ত্র থাকবে, সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ততদিনই আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে। সুতরাং গণতন্ত্র কোনো হেলাফেলার জিনিস নয়। যাদের জনগণের সামনে দাঁড়াবার শক্তি নাই, যাদের সেই অতীত নাই, জনকল্যাণ যাদের মাথার মধ্যে নাই, তারা নানা ধরনের তত্ত্বে সমাবেশ ঘটাবে। অনেক কথা বলার ছিল, কিন্তু রাষ্ট্রপতি হিসাবে সব কথা বলা ঠিক না। ঐক্য বিনষ্ট হয়ে এরকম কোনো কথা বলতে চাই না। আমি খুবই সামান্য মানুষ। এখানে যা কিছু সম্মান দিয়েছে, আমাদের দল দিয়েছে, জনগণ দিয়েছে, মহান জাতীয় সংসদ দিয়েছে। আমি ক্ষুদ্র ব্যক্তি, কিন্তু একটি বড় চেয়ার আপনারাই দিয়েছেন, সেখানে বসে আছি। চেয়ারের মর্যাদা যাতে সবসময় থাকে, সেই জন্য, আমার জন্য নয়, চেয়ারের মর্যাদা রক্ষার জন্যে, বাংলাদেশের মর্যাদা রক্ষার জন্যে আমরা প্রত্যেকটি নাগরিক সচেতন থাকব।